আজ তৃতীয় মিটিং। নবম পে স্কেল মঞ্জুর ঘোষণা এবং পেনশনারদের জন্য বড় সুখবর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথম আলো পত্রিকায় চাকরিজীবীদের জন্য প্রকাশিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং চাকরিজীবীদের সকল নিউজের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের তৃতীয় মিটিং। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকের এই বৈঠক আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে একটি যুগান্তরকারী পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বৈঠকটি হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চাকরিজীবীদের নতুন গ্রেড কাঠামো, বেতন বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়ন। এই মিটিংয়ের প্রধান দায়িত্ব রয়েছেন বর্তমান PKSF এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে তিনি ইতিমধ্যেই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নেতৃত্ব দিয়েছেন। এবার সরকারি চাকরিজীবীদের স্বার্থে নবম পে স্কেল বাস্তবায়নের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি নিজ কাঁধে তুলে নিয়েছেন। তিনি শুধুমাত্র প্রশাসনিকভাবে দায়িত্ব পালন করছেন না, বরং মাঠ পর্যায়ে কর্মচারীদের জীবনমান, সীমাবদ্ধতা ও সমস্যাগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করে একটি মানবিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে যেসব কর্মচারী বহু বছর ধরে একই পদে থেকে পদোন্নতির সুযোগ পাচ্ছেন না বা আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন, তাদের অবস্থার পরিবর্তন আনতে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ মিটিংয়ে উপস্থিত থাকবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও নীতি নির্ধারক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং পুরো কমিটি পরিচালনায় থাকবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান জাকির আহমেদ খান। জাকির আহমেদ খানের নেতৃত্বে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের প্রতিটি পর্যায় সম্পূর্ণ করা হবে। তার সুপরিকল্পিত ও বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গির কারণে আশা করা হচ্ছে আজকের মিটিং থেকে একটি চূড়ান্ত কাঠামো বের হয়ে আসবে। এর আগে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত হয়েছে দুটি প্রাথমিক মিটিং। সেই বৈঠকগুলোতে নীতিগত আলোচনা ও কর্মপরিকল্পনা গৃহীত হয়। আজকের বৈঠক সেই ধারাবাহিকতারই পরিণতি, যেখানে যাচাই বাছাই ও সমন্বয়ের মাধ্যমে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এই বৈঠককে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। তাদের আশা, দীর্ঘ সময় ধরে যে অবহেলা, সীমাবদ্ধতা ও আর্থিক সংকট তারা মোকাবেলা করে এসেছেন, এবার তার একটা টেকসই সমাধান মিলবে। বিশেষজ্ঞদের মতে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই তৃতীয় বৈঠক হতে যাচ্ছে একটি মাইলফলক। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার অস্থিরতা ও অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বাস্তবসম্মত পরিবর্তন আনা এখন সময়ের দাবি। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে বর্তমান পরিস্থিতিতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করা হয়, তাহলে তারা চরম দুশ্চিন্তায় পড়বে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। এ অবস্থায় বেতন বৃদ্ধির উদ্যোগ কেবল যৌক্তিক নয়, বরং অত্যন্ত মানবিক পদক্ষেপ। তবে তারা একই সাথে সতর্ক করেছেন, বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজার মনিটরিং জোরদার না করলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অতীতে দেখা গেছে বেতন বৃদ্ধির ঘোষণায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। তাই সরকারকে অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে আরও কঠোর হতে হবে। নতুন প্রস্তাবিত পে স্কেল কেবলমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং পুরনো কাঠামোর নানা সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার একটি সামগ্রিক রূপরেখা। এই রূপরেখার মধ্য দিয়ে সরকারি চাকরির জগতে এক ধরনের মৌলিক পরিবর্তন আনতে চায় সরকার। নবম পে স্কেলে সবচেয়ে উল্লেখযোগ্য যে পরিবর্তনটি আনা হচ্ছে তা হলো গ্রেড কাঠামোতে আমূল সংস্কার। বর্তমান যেখানে 20টি গ্রেড রয়েছেন, সেখানে নতুন প্রস্তাবে এই সংখ্যা গ্রাস করে 12 গ্রেডে নামিয়ে আনা হচ্ছে। এই সংখ্যা শুধু কমানোই হয়নি, বরং তার যুক্তিসঙ্গত পর্যালোচনার ভিত্তিতে এমনভাবে সাজানো হয়েছে যাতে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ভারসাম্য থাকে, পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং সুযোগ সুবিধার সুষম উন্নয়ন হয়। সরকারি কর্মচারীদের সংগঠন ও বিভিন্ন ফোরাম দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, 20 গ্রেডের কাঠামো একজন জুনিয়র কর্মচারীকে প্রায় সারা জীবন এক ধরনের সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখে। এতে তার মেধাশ্রম ও দক্ষতার প্রকৃত মূল্যায়ন হয় না। এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হিসেবেই 12 গ্রেডের একটি সুগঠিত ও বাস্তবসম্মত কাঠামো প্রস্তাব করা হয়েছে, যা সরকারি চাকরিতে গতি, স্বচ্ছতা এবং উৎসাহ ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন স্কেল অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বেতন প্রদানের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এ বিষয়ে বাজেট হিসাব ও হিসাবরক্ষণ অফিসগুলোকে অবহিত করা হয়েছে। অন্যদিকে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের বিষয়ে রয়েছে সুনির্দিষ্ট সময়সীমা। নির্ভরযোগ্য সূত্র বলছে, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রকাশ পেতে পারে গ্যাজেট এবং সেপ্টেম্বরের মাঝামাঝি মাঠ পর্যায়ে এর বাস্তব কার্যকারিতা শুরু হতে পারে।
সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী সময়। বহুদিনের আশা ভরসা, চাপ এবং সীমাবদ্ধতাকে দূর করে এবার তারা হয়তো পাচ্ছেন একটি মানবিক, বাস্তবসম্মত এবং আধুনিক বেতন কাঠামো। এখন অপেক্ষা আজকের এই মিটিং থেকে কি সিদ্ধান্ত আসে এবং সেই সিদ্ধান্ত কত দ্রুত বাস্তবে রূপ নেয়।